বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ইত্যাদি সাবজেক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীনভাবে স্পষ্টভাবে কোনো রকম রাগ ঢাক না করে বারবার বলছেন। আমরা পার্লামেন্টে বলছি, বাইরে বলছি, সব জায়গা বলছি, আমরা জুলাই সনদের প্রতিটি তারিখ, কমা, সেমিকোলন মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। এখন আসেন জুলাই সনদের সাথে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য আবার সেই আদেশের অধীন গণভোটের বিষয়ে আমাদের বক্তব্য কি। জুলাই সনদ ৩৩টা রাজনৈতিক দল সই করেছেন। এখানে যারা আইনজীবী আছেন তারা বুঝবেন আইনের কনসিকুয়েন্সেস। ৩৩টা রাজনৈতিক দল সই করলেন যখন, তাহলে সেইটাই সবাই মানবেন। সেখানে বলা আছে যে কিভাবে মানতে হবে। আপনারা যারা আইনজীবী, আপনাদের আউট অফ কিউরিসিটি, একাডেমিক জ্ঞান অর্জনের জন্য আপনারা চিন্তা করতে পারেন যে এটা পড়ে দেখতে পারবেন। প্রত্যেকটা পরতে পরতে লেখা আছে কোনগুলো সংবিধান সংশোধন সাপেক্ষে হবে, কোনগুলো অর্ডিন্যান্স আকারে হবে, কোনগুলো অ্যাক্ট অফ পার্লামেন্ট আকারে হবে, কোনগুলো নর্মাল অর্ডারে হবে। সেখানে সব বলা আছে। সেইটাকে বাইপাস করে একটি মহলের আনডিউ প্রেসারে এসে একটা আইন করলেন, নাম দিলেন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫। এই যে বাস্তবায়ন আদেশ ২০২৫, সেটাকে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন ১৯৫২ সালের আইনে আদেশ ও আইন। কোন আদেশ আইন সেইটা ওনারা বুঝছেন না। যে আদেশটাকে দেওয়া হলো জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই আদেশটা হলো ১৯৭২-৭৩ সালে, আপনাদের মনে আছে, পার্লামেন্ট যখন ছিল না তখন প্রেসিডেন্ট অর্ডার নম্বর ৬৬ জারি করা হয়েছিল। সংবিধানের ৪র্থ তফসিলের জায়গায় যে দেখবেন, ওখানে বলা হলো বাংলাদেশ সংসদের প্রথম অধিবেশন পর্যন্ত জারিকৃত এগুলো আদেশ আইনে মর্যাদা পাবে এবং এরপরে এ ধরনের আদেশের মাধ্যমে আইনের ক্ষমতা সেই ৪র্থ তফসিল থেকে বন্ধ করে দেওয়া হলো ১৯৭৩ সাল থেকে। এর কারণ হলো ওই যে সংবিধানের মধ্যে 93 যোগ করা হলো, যে যখন পার্লামেন্ট সেশনে থাকবে না তখন সরকার অর্ডিন্যান্স করে একটা আইন বানাবেন। ফলে আগে যে আদেশ করার ক্ষমতা ছিল, সেই আদেশের ক্ষমতাটা চিরতরে বন্ধ করে দেওয়া হলো ৭৩ সাল থেকে। সংবিধানের ৪র্থ তফসিলের অংশ এটা, ৪র্থ তফসিল ৩ নম্বর প্যারাগ্রাফ। এখন ওনারা সেই সমস্ত কিছু বাদ রেখে একটা আদেশ জারি করে একটা ক্যামোফ্লেক্স তৈরি করলেন, যেটাকে আইনের ভাষায় আমরা বলছি ইট ইজ এ ফ্রড অন দ্য কনস্টিটিউশন। তাহলে আদেশটা অবৈধ। ওই আদেশকে আবার বৈধতা দেওয়ার জন্য, বাস্তবায়নের জন্য আর একটা অর্ডিন্যান্স করলেন, গণভোট অর্ডিন্যান্স, গণভোট অধ্যাদেশ, রেফারেন্ডাম অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্স 2টা কারণে দিস ইজ ভয়েড আব ইনিশিও। নাম্বার 1, এই অর্ডিন্যান্সটা করা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশের প্রশ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য। তাহলে যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশও অবৈধ, তার প্রভিশন ক্যারি আউট করার জন্য এই অর্ডিন্যান্সটা করলেন। আরেকটা, আমার আর্টিকেল 93 অব দি কনস্টিটিউশনে বলা হচ্ছে রাষ্ট্র বা সরকার এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারবেন না যে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সংশোধন করা হয়।